আজকে বাংলাদেশের খেলা ভারতের সাথে, চোরদের সাথে খেলা। ক্রিকেটে যারা প্রতিনিয়ত চুরি করে, আমরা দেখছি পাকিস্তানের সাথেও তারা কিন্তু চুরি করছে। ফাকরুজ্জামানের যে আউটটা, অনেকে বলতেছে ভাই ফাকরের আউটটা যদি না দিত তাহলে ফাকর কত রান করতো। কত রান ইম্পর্টেন্ট না, তাই বলে নট আউটকে আপনি আউট দিয়ে দিবেন? ফাকরুজ্জামান হতে পারতো, তারপরে বলে আউট হয়ে যেতে পারতো না, কিন্তু তাই বলে কি আপনি তাকে নট আউট একটা প্লেয়ারকে আউট দেবেন? তো যাই হোক, তারা সারা জীবন চুরি করে। ক্রিকেটটা আসলে মানুষ খেলে, ভদ্রলোকের খেলা, বাট ওরা ক্রিকেটটাকে চোরের শিল্প পরিণত করছে। তো ভারত মানে হচ্ছে চোর, ভারত মানে হচ্ছে ক্রিকেটের চোর। আজকে রাত্রে ভারতের সাথে বাংলাদেশের খেলা, বাংলাদেশ যদি ফাইনালে যেতে হয় তাহলে তাদেরকে ভারতকে হারাইতে হবে, পাকিস্তানকে হারাইতে হবে। অর্থাৎ আমরা গ্রুপ স্টেজ থেকে উঠছি সুপার 4-এ, এখানে ভারত কেন কাউকে ছাড় দেবো না। সেখানে শ্রীলঙ্কাকে হারাইছি, ভারতকে হারাবো, একদম টুড়ি মেরে একদম পাঠায় দেবো দিল্লি না ঢাকা। সো বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একটু যদি বলি, লিটন কুমার দাস সম্ভবত ইনজুরিতে যায় না, খেলতে পারবে কিনা। তবে বাংলাদেশ দলকে নিয়ে আমরা আশাবাদী। শ্রীলঙ্কার সাথে যেভাবে বাংলাদেশ খেলছে, তহিদ হৃদয়ের ব্যাট থেকে যে চমৎকার রান দেখতে পাচ্ছি, সাইফ হাসানের ব্যাট থেকে যে চমৎকার রান দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় ওই কম্বিনেশনটাকে একটু ভাঙতে হবে। কারণ শরীফুলের বলে খুব বাজভাবে মার খাইছে, সেখানে সাইফুদ্দিনকে ঢোকাইলে ভালো হবে। একটা বলার প্লাস একটা ব্যাটিং কিন্তু আমার দলে ইনক্লুড হচ্ছে, সেই জিনিসটাও কিন্তু আমাদের আসলে বিবেচনা করতে হবে। এবং তাসকিনকে যদি আজকে নেওয়া হয় তাহলে কালকে ম্যাচে পাকিস্তানের সাথে হয়তো না নেওয়া হইতে পারে। সো তাসকিন বিবেচনায় আসে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। একদিন তাকে রেস্ট দিতে হবে, আজকে খেলবে নাহলে কালকে খেলবে। গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিনকে খেলানো হবে, সম্ভবত পাকিস্তানের জন্য তাসকিনকে রাখবে, কারণ পাকিস্তানের সাথে জেতার চান্স বাংলাদেশ মনে করে বেশি। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে চান্স বেশি ভারতের সাথে। এখন আসেন, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা ভারতের এগনেস্টে আসলে কতটুকু কাজ করতে পারে। ভারতের যে টপ লেভেলের ব্যাটিং লাইন আপ, বিশেষ করে অভিষেক শর্মা, শুভমান গিল, একদম মানে টপ নচ, এবং তাদের সাথে এর পরে যারা আছে প্রত্যেকে সুপার ডুপার ফর্মে। বলে হার্দিক পান্ডিয়া, তার সাথে হচ্ছে আপনার কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, প্রতিবন্ধী সে তো আছেই, প্রত্যেকটা প্লেয়ার, আশার প্যাটেল, সবাই কিন্তু আছে। এবং এই যে চোর টিমটা, আসলে ক্রিকেটের চোর, এই টিমটা যথেষ্ট কোয়ালিটিফুল মোটামুটি। এখন বাংলাদেশ দলে ব্যাটসম্যান সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, এরপরে আসে হচ্ছে সাইফ হাসান, লিটন কুমার দাস এখনও কনফার্ম না খেলতে পারবে কিনা, তহিদ হৃদয় আমাদের একটা বেস্ট ব্যাটসম্যান, জাকের আলী ওয়ানিক, বলারের রেশাদও ভালো ব্যাট করতে পারে। যদি সাইফুদ্দিনকে নেওয়া হয় তাহলে আমাদের ব্যাটিং বোলিং একটা ভালো ব্যালেন্স আমরা পেয়ে যাচ্ছি। সো ভারতের সাথে এই ম্যাচটা আমাদেরকে জিততে হবে, আমরা কোনো রকম কোনো ছাড় দেবো না। পাকিস্তান তো পারে নাই, আমরা পেরে দেখাই দেবো। পাকিস্তান পারে নাই, ভারতকে হারায়া বোঝাই দিব যে হ্যাঁ পাকিস্তান তোমরা পারো নাই, আমরা তোমাদের হয়ে জিতছি এবং তোমাদের প্রতিশোধটা আমরা নিয়ে নিচ্ছি, একদম পুরো ঘ্যাং করে মেরে দিব। সো ভারত এবং বাংলাদেশের ম্যাচটা সবসময় জমে, তবে ভারত জমলেও আসলে জিতে যায় কেন, চুরি করে। গত সব ম্যাচগুলোতে আমরা দেখছি যে ভারত আসলে কীভাবে আমাদের সাথে চুরি করে ডাকাতি করে ম্যাচগুলো জিতে নেয়। সো ওভারঅলি আমরা জানি যে ভারত একদম সহি ম্যাচ খেলতে পারে না, তারা চুরি ডাকাতি সিটারি বাটপারি ঢুকাবে, আম্পায়াররা সেখানে সমর্থন করে। ভারত তো আসলে দুইটা প্লেয়ার বেশি না খেলে। যাই হোক, এই ম্যাচটা আমাদের জিততে হবে, জেতার কোনো বিকল্প নয়। যদি ফাইনালে খেলতে হলে এই ম্যাচটা জিততে হবে। আশা করি ভারতকে আমরা একদম মানে কি বলে এটাতে প্যাকেট করে, ওই যে হারিস রবির মতো ঘ্যাসাং করে ফুদিয়ে নামাই দিয়ে। সো হবে নাকি ভারত বল? অবশ্যই কমেন্টস করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।